নেক্সট অঙ্কতে আমরা, আচ্ছা 8 নাম্বারটা তোমরা পারবা, এটা সাবস্টিটিউটিং মেথডে আসবে, এলিমিনেশন মেথড। আমরা 9 নাম্বারটা অঙ্কটা দেখি। 9 নাম্বারটা কি বলছে দেখো, ইফ দ্য সাম অফ দ্য ফার্স্ট 7 টার্ম অফ অ্যান এপি ইজ 49, সাম অফ দ্য ফার্স্ট 7 টার্ম ইজ মানে S7 is equal to 49 and that of 17 term is মানে S17 is equal to 289. Find the sum of n term. তাহলে এখানে দুটো ইকুয়েশন বাড়া যাচ্ছে, কেমন হচ্ছে দেখো, এটা হচ্ছে n বাই টু, হ্যাঁ n বাই টু 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল টু 49, ঠিক আছে। আর এটারটা হচ্ছে, দাঁড়া একটু ভেঙে দিই, তাহলে S17কে কি লিখতে পারি, n বাই টু ব্র্যাকেট দিয়ে 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল টু 289। আচ্ছা এটাকে একটুখানি ব্রেক ডাউন করার চেষ্টা করি, কেমন করে, এন এন মানে হচ্ছে 7, তো 7 বাই টু 2a প্লাস 8d হয়ে যাচ্ছে, হ্যাঁ 6d হয়ে যাচ্ছে, সরি 6d, 7 মাইনাস 1 6d, আর এটা n বাই টু, না সরি 17 বাই টু, 17 বাই টু, আর এটা হচ্ছে 2 ইন্টু এ কত আছে জানি না, তো 2a রেখে দিই, সেটা প্লাস 17 মানে হচ্ছে 16d ইজ ইকুয়াল টু 289, তাই তো। আচ্ছা হ্যাঁ, তাহলে ইজ ইকুয়াল টু 49, এটাকে এ পাশে নিয়ে চলে যায়, তাহলে 2a প্লাস 6d ইজ ইকুয়াল টু 49, রেসিপ্রোকাল হয়ে যাচ্ছে 2 বাই 7, 7 7 যা 49, 7 2 যা 14, তাহলে 2a প্লাস 6d ইজ ইকুয়াল টু 14, আর এটাও সেম করে দেবো, তাহলে 2a প্লাস 16d ইজ ইকুয়াল টু 289 ইন্টু 2 বাই 17। তাহলে এবার কাটাকাটি করি, 17 দিয়ে কত হয়, 17 17 70 যা 289, 17 70 যা 289, ঠিক আছে। তাহলে এটা ইকুয়েশন 1 and this one creates equation 2, 16d is equal to 17 2 যা কত হচ্ছে, সরি এটা 70 টা কাটি 34 হয়ে গেল। তাহলে এটা ইকুয়েশন 2 করে দিলাম। তাহলে এটা ইকুয়েশন 2 করে দিলাম। এবার যে ইকুয়েশন 2 করে দিলাম, এবার একটা কাজ করি। আচ্ছা দেখো এই ইকুয়েশনটা ছিল, তাহলে আমরা এটা একটুখানি ভেঙে নিই। তাহলে ভাঙি কিভাবে, এ প্লাস দেখো 2 দিয়ে ডিভাইড করে দিচ্ছি সব কটা, ধর 2a প্লাস 3d ইজ ইকুয়াল টু 7, এটা ইকুয়েশন 1 হয়ে গেল। এটাও ভেঙে দিলাম 2 দিয়ে, তাহলে a প্লাস 8d ইজ ইকুয়াল টু 17, এটা ইকুয়েশন নাম্বার 2 হয়ে গেল। এবার সাবট্রাক্টিং ইকুয়েশন 1 বাই 2 to eliminate a, তাহলে আমি ইকুয়েশনটা লিখে নিই, a প্লাস 3d ইজ ইকুয়াল টু 7 আর a প্লাস 8d ইজ ইকুয়াল টু 17, মাইনাসে লিখে দিই, মাইনাস মাইনাস মাইনাস, তাহলে কত হয়ে গেল, মাইনাস 5d ইজ ইকুয়াল টু মাইনাস 10, মাইনাস মাইনাস কেটে গেল, d ইজ ইকুয়াল টু 10 বাই 5, তো ইজ ইকুয়াল টু 2 হলো। তাহলে আমি এবার এটা বার করে নিই, তো কি ছিল, এ প্লাস থার্ড টার্ম বলেছিল না, দ্যাট অফ 17 টার্ম ইজ 208, হ্যাঁ এপিএফ হ্যাঁ তাই ঠিক আছে, 7 টার্ম অফ এন এপি ইজ 49, তো 7 টার্ম এ প্লাস ইকুয়েশন 1-এ পড়ে দিই, পুটিং ইকুয়েশন 1 PUTTING, পুটিং দ্য ভ্যালু
ভ্যালু ইন ভ্যালু অফ ভ্যালু ইন ইকুয়েশন 1। তো এ প্লাস কত ছিল, এ প্লাস 3d ইজ ইকুয়াল টু 7। তাহলে হয়তো এ এর ভ্যালু কত আছে, এই ভ্যালু বার করবো, এ প্লাস 3 × 2 ইজ ইকুয়াল টু 7। তাহলে এ প্লাস 6 ইজ ইকুয়াল টু 7। এ ইজ ইকুয়াল টু 7 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল। আচ্ছা, এটা হওয়ার পর আমরা তাহলে দেখো এ এর মান কত বাড়ায় গেল 1, আর ডি এর মান কত বাড়ালো, ডি ইজ ইকুয়াল টু 2 বাড়ায় গেল, হয়ে গেল। তাহলে এবার এবার আমাকে কি করতে হবে, এস এনটা বার করতে হবে। তো এস এন ইজ ইকুয়াল টু n/2, তারপরে ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু ডি, ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল। এবার তুমি n/2, তাহলে 2 × 1 আর n n-1 ইন্টু ডি কত, 2। তাহলে এবার এটাকে ইয়ে করো, তাহলে n/2, 2 প্লাস 2n-2, তাহলে হয়ে গেল কত হচ্ছে, n/2 ইজ ইকুয়াল টু এই টু কেটে গেল ইন্টু, তাহলে 2n হয়ে গেল, ব্র্যাকেট উঠায় তো n ইন্টু 2n/2, এই টু কেটে গেল, তাহলে থেকে গেল n²। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যায়। নেক্সট কি বলেছে, আচ্ছা 10 নাম্বারের 1 নাম্বারটা আমি করছি না, 1 নাম্বারটা এক্সাম্পল নাম্বার, তোমরা এক্সাম্পল নাম্বার 15 দেখে নিবা, যেটা আমি করাইছি, হ্যাঁ ওর মধ্যে আছে, ওটা করে নিতে পারবা। আর আমি এখন করাচ্ছি 10-এর 2 নাম্বারটা। an ইজ ইকুয়াল টু 9 - 5n। যখনই এরকম টাইপের হবে তখনই মনে রাখবা নিয়মটা হচ্ছে এন টার্ম অবধি যাবে, এন টার্ম যা হবে সেটার সঙ্গে add হতে এ ওয়ান, তাহলে এ ওয়ান কত হলো, এ ওয়ান ইজ ইকুয়াল টু 9 - 5 ইজ ইকুয়াল টু 4, মানে ইনটু 1 হয়ে যাচ্ছে। তো 5 × 1 = 5, মানে এন যত হবে তত দিয়ে মাল্টিপ্লাই হবে, 5 × 1 = 5 হয়ে গেল। তাহলে 9 - 5 ইজ ইকুয়াল টু 4 হয়ে গেল। তাহলে এ টু হয়ে গেল, এ টু কত হলো, তাহলে 9 - 5 ইন্টু 2, তাহলে 5 × 2 = 10, 10 - 1 হয়ে যাবে। তাহলে এ থ্রি কত হচ্ছে, 9 - 5 ইন্টু 3 হয়ে যাচ্ছে। 5 3 = 15, 15 থেকে 9 থেকে 15 মাইনাস গেলে -6 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার নেক্সট আরেকটা কি আছে না, এত অব্দি ছাড়ো। তাহলে ফার্স্ট টার্ম হয়ে গেল 4, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে -6 হয়ে গেল। তাহলে ডি ইজ ইকুয়াল টু ডট 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 এপি হয়ে গেল এটা। তাহলে ডি ইজ ইকুয়াল টু কত হলো, ও সরি, ডি কেন, এ ইজ ইকুয়াল টু 4 হয়ে গেল, ডি ইজ ইকুয়াল টু হয়ে গেল 1 - 4, তাহলে মাইনাস, ও এটা তো -1 হচ্ছে, সরি, -1, সরি, -1। তাহলে -1 -4 -5 হয়ে যাচ্ছে ডি ডিফারেন্স। তাহলে এবার আমরা এস কতবার করতে বলেছে, ও অলসো ফাইন্ড দ্য সাম অফ দ্য ফার্স্ট 15 টার্ম ইন ইচ কেস। ফার্স্ট 15 টার্ম অর্থাৎ বলে দিচ্ছে ফার্স্ট 15 টার্ম অব্দি বার করতে হবে। তাহলে আমরা 15 টার্ম অব্দি এস এন বা এস 15টা বার করি। তাহলে ডি এ কত হয়ে গেল, এ বাড়ালো 4, আর ডি কত বলো -5। এবার এস 15টা বার করতে হবে, এস 15 ইজ ইকুয়াল টু n/2 ব্র্যাকেট দিয়ে 2a প্লাস n-1 ইন্টু ডি, ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, n হচ্ছে 15/2, 2 ইন্টু 4 প্লাস 15 - 1 ইন্টু ডি কত হচ্ছে -5 ইন্টু -5 ব্র্যাকেট ক্লোজ। 15/2 রাখলাম, 2 4 যা 8 প্লাস কত হচ্ছে 14 ইন্টু -5। তো 14 ইন্টু -5 কত হয়,
তাহলে 14 ইন্টু -5 করো, কত হচ্ছে? কত হচ্ছে? 15, 70 হয়ে যাচ্ছে। 8 প্লাস, সরি 8 মাইনাস 70, তাহলে 62 হয়ে যাচ্ছে। 15/2 ইন্টু -62, এটা কাটাকাটি করে দাও, তাহলে 31 হয়, তো -465 হয়। এটা কত হচ্ছে? -465। তাহলে 11 নম্বর অঙ্কটা একটু দেখি। ইফ দ্য সাম অফ দ্য ফার্স্ট n টার্ম অফ অ্যান এপি is 4n minus n square, what is the first term bracketed, that is s1? What is the sum of the first two term? What is the second term? Similarly find third term and 10 term and n term. ঠিক আছে, তাহলে একটা জিনিস করি, এখানে বলেছে Sn is equal to 4n minus n square বলেছে। তার মানে n এর মানটা যা হবে আমি তাই পুট অন করবো, তাই তো? তাহলে S1 এর মান 1 আছে, n এর মান 1 হোল যদি দিই, তাহলে 4 ইন্টু 1 হচ্ছে -1 এর হোল স্কোয়ার হচ্ছে, তাহলে কত হচ্ছে? 4 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3 হচ্ছে। তাহলে S1 কত হলো? 3 হলো। তাহলে S2 তো কত হবে? S2 ইজ ইকুয়াল টু 4 ইন্টু 2 মাইনাস 2 এর হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে? 4 ইন্টু 2 8, 8 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 4 অ্যান্সার আসতেছে, তাহলে হয়ে গেল। তাহলে A2 বার করবো, আমাকে A2 বলেছে না, দেখি ফার্স্ট টু টার্ম বার করতে বলেছে। তাহলে ফার্স্ট টু টার্ম যদি বার করতে বলে, তাহলে A2 বার করি। A2 ইজ ইকুয়াল টু S2 মাইনাস S1, তাহলে 4 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 1, তাই তো? হ্যাঁ, আমাকে D বার করতে হবে। D ইজ ইকুয়াল টু A2 মাইনাস A1। A1 কত? সরি সরি, এখানে তো একটা জিনিস উল্লেখ করতে ভুলে গেছি, আমি বলতে ভুলে গেছি। S1 মানেই হচ্ছে A ইজ ইকুয়াল টু 3, S1 মানেটা হচ্ছে 3, A1, তো A3 হয়ে গেল। তাহলে এবার ডিফারেন্সটা বার করে নিই। ডিফারেন্সটা কীভাবে বার করব? ডিফারেন্সটা হয়ে যাচ্ছে আমার D2 ইজ ইকুয়াল টু A2 মাইনাস A1। A2 ছিল 1 মাইনাস 3, তাহলে কত হলো? -2 হয়ে গেল D। তাহলে A3 বার করি এবার। A3 ইজ ইকুয়াল টু A প্লাস 2D। তাহলে এর মান কত আছে? এর মান কত বার করলাম? 3 প্লাস 2 ইন্টু -2, তাহলে কত হয়ে গেল? 3 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 1, -1 সরি। তাহলে আর A10 না, A10 ইজ ইকুয়াল টু A প্লাস 9D, 3 প্লাস 9 ইন্টু -2, তাহলে 3 মাইনাস 18 ইজ ইকুয়াল টু -15। এই অঙ্কটা একটু ট্রিকি আছে, কিন্তু একই আছে, মানে এখানে S1 দিয়ে করেছে, মানে S1 টার্মটা হচ্ছে কত, মানে সাম করলে এত টার্ম আসতেছে, তো ওটাই কনফিউশন। তো S1 মানেটাই হচ্ছে A1। বলছে ফাইন্ড দ্য সাম অফ দ্য ফার্স্ট 40 পজিটিভ ইন্টিজার ডিভিজিবল বাই 6। পজিটিভ মানে পজিটিভ হবে, বাস আর কোনো কথা নেই। পজিটিভ ইন্টিজার মানে যেটা হলো প্লাস সাইনে হবে, সেটা ডিভিজিবল বাই 6, মানে 6 দিয়ে দেবে, তো হচ্ছে প্রথমটা হচ্ছে 6 তো হবেই। তারপরে 6 এর টেবিল পুরো বসায় দাও, 18, 24, ডট 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 40 পজিটিভ, মানে 40 অব্দি যেতে, তার মানে 6 এর ডিভিজিবল 40 অব্দি, 40 তো যায় না। 6 6 আর 36, তাহলে 6 6 আর 36 অব্দি যায়। লাস্ট টার্ম কত? 36 হয়ে গেল। আচ্ছা, A ইজ ইকুয়াল টু কত হয়ে গেল? A ইজ ইকুয়াল টু 6 হয়ে গেল, আর D ইজ ইকুয়াল টু কত হয়ে গেল? 12 মাইনাস 6,
6 অ্যান্সার চলে আসলো। এবার আমাকে S40 অবধি যেতে হবে। S40 ইজ ইকুয়াল টু S40 ইজ ইকুয়াল টু n/2 ব্র্যাকেট দিয়ে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু টি। তাহলে হয়ে গেল n হচ্ছে 40/2, 2 ইন্টু a হচ্ছে 6 প্লাস 40 মাইনাস 1 ডি ইন্টু ডি হচ্ছে 6 হয়ে গেল। তাহলে এটা 20 হয়ে গেল। তাহলে 12 প্লাস 39 ইন্টু 6 করলে 234 হয়। তাহলে 20 ইন্টু 246 ডাইরেক্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও আর লাস্টে 0 বসে দাও। 2 6 যা 12, 12/2 1, এখানে 2 4 যা 8 9 আর 2 2 যা 4, 4920 অ্যান্সার। তো নেক্সট আমরা 13 নাম্বারটা করে দিই। 14 নাম্বারটা তোমরা নিজে করবা, 13 নাম্বারটা আমি আগে করাই দিচ্ছি। বলছে ফাইন্ড দ্য সাম অফ দ্য ফার্স্ট 15 মাল্টিপলস অফ 8। বাস 8 এর টেবিল লিখে দাও, হয়ে গেল। 8 1 যা 8, 16, 24, 32 হয়ে গেল। ডট 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 হয়ে গেল। এপি সিরিজ হয়ে গেল। টার্ম এবার আমাকে বার করতে হবে। প্রথম a ইজ ইকুয়াল টু 8 হয়ে গেল, d ইজ ইকুয়াল টু 16 মাইনাস 8, 8 হয়ে গেল ডিফারেন্স, হয়ে গেল। এবার S15 বার করতে হবে। S15 ইজ ইকুয়াল টু n/2 ব্র্যাকেট দিয়ে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d হয়ে গেল। তাহলে n কত বলছে 15, 15/2 হয়ে যাচ্ছে। 2 ইন্টু a হচ্ছে 8 প্লাস 15 মাইনাস 1 d ইন্টু d হচ্ছে 8। তাহলে একটু একটু শর্টকাটে যাচ্ছে। 15/2 এটা হচ্ছে 16 প্লাস, আর এখানে হচ্ছে তোমার 14 ইন্টু 8, 8 4 যা কত হচ্ছে 14 ইন্টু 8, আচ্ছা একবারে করে দিতে 128 হয়ে যাচ্ছে। তাহলে 15/2 ইন্টু 128, তাহলে 128 কত হলো, কাটাকাটি করলে 64 হচ্ছে। তা 15 দিয়ে মাল্টিপ্লাই করো, 10 দিয়ে করলে 640 হয়ে যাচ্ছে। 640, ও সরি, 6 দিয়ে 15 করো তাহলে হচ্ছে 900 হয়ে যাচ্ছে। আর 4 দিয়ে 15 মাল্টিপ্লাই করলে 60 হয়ে যাচ্ছে। তো প্লাস করে দাও, 960 অ্যান্সার হয়ে যাচ্ছে। বুঝলা? এবার নেক্সট অঙ্কতে যাই আমরা। 14 নাম্বারটা তোমরা নিজে করবা প্লিজ কাইন্ডলি। এখন আমরা 15 নাম্বারে যাচ্ছি, সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক। 15 number বলছে a contract on construction job specify a penalty for delaying a completion beyond a certain date as follows: rupees 200 for the first day, 250 for the second day, 300 for the third day, etc. The penalty for each succeeding day being rupees 50 more than the preceding day. How much money the contractor has to pay as a penalty if he has delayed the work by 30 days? মানে বলেছে এক জায়গায় কোনো কনস্ট্রাকশন, কোনো মানে একটা কর্মচারী কাজ নিয়েছে বাড়িটা তৈরি করা। এবার তৈরি করার সময় দেখা গেল ও ডিলে করছে। তা আগেই চুক্তি হয়েছিল যদি ডিলে হয়, যেই ডেট থেকে ডিলে শুরু হবে সেই ডেট থেকে 200 রুপিস এক্সট্রা চার্জ হবে। আর প্রত্যেক ডেলি বেসিসে অর্থাৎ একদিন পর 50 রুপিস আরও অ্যাড করা হবে, মানে নেক্সট ডেট থেকে। তাহলে 200 হচ্ছে ফার্স্ট, তারপরে হচ্ছে 250, তারপর হচ্ছে 300, এরকম করে চলতে থাকবে প্রিসাইডিং ফর নেক্সট ডে। তাহলে আমি কি করতে পারি, এটাকে একটু একটু মানে সহজ ভাষায় বললে 200 রুপিস ফার্স্ট ডে, তারপরে 250 রুপিস সেকেন্ড ডে পেনাল্টি লাগছে, আর 300 রুপিস থার্ড ডে পেনাল্টি লাগছে। তাহলে এ ইজ ইকুয়াল টু 200 হয়ে গেল, ডি ইজ ইকুয়াল টু 250 মাইনাস 200 হয়ে গেল,
তাহলে 50 রুপিস হয়ে গেল। এবার বলেছে এন হচ্ছে 30 ডেজ, 30 ডেজে কত পেনাল্টি লাগবে, তো S30 ইজ ইকুয়াল টু n/2 ব্র্যাকেট দিয়ে 2a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে আমার 30/2 হয়ে যাচ্ছে, 2 ইন্টু এ হচ্ছে 200 প্লাস 30কে 29 ইন্টু ডি হচ্ছে 50। তাহলে 30/2 এটা হচ্ছে 400 হয়ে গেল, প্লাস 5 9 যা 45, 5 4 এখানে, 5 2 যা 10 14 1450 হয়ে গেল 1450। এবার একটা কাজ করো, 1450 একবার প্লাস করে দাও, কত হচ্ছে 30, আচ্ছা ও 30 আছে না, 30 দিয়ে বলে 15 করে দাও, তাহলে 15 মাল্টিপ্লাই হচ্ছে কত হচ্ছে 1850। ঠিক আছে, তাহলে এটা মাল্টিপ্লাই করার একটা সহজ উপায় বলেছে, প্রথমে 10 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 10 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 18500 হয়ে যাচ্ছে। 10 দিয়ে মাল্টিপ্লাই করে এবার 5 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, সেটা প্লাস করে দেবা, 5 0 যা 0, 5 5 যা 25, 5 2 এখানে, 5 8 যা 40, 40 প্লাস 2 42, 2 4 ক্যারি, 5 1 যা 5 9, অ্যাড করে দাও 0 5 7 7 1 এখানে 2, তাহলে 27 রুপিস 27750 will be the penalty amount, will be the penalty amount for 30 days delay. 16 নাম্বারটা দেখো, a sum of rupees 700 is to be used to give 7 cash prize to student of a school for their overall academic performance. If each prize is 20 less than the its preceding prize, find the value of each of the prize। মানে বলেছে টোটাল খরচ করেছে 700 রুপিস অ্যান্ড দ্য প্রাইস ইজ লেস কত টাকা 20 রুপিস প্রিসাইডিং প্রাইস। মানে যদি আজকে মনে করো এখন যদি প্রথমটা যদি 100 টাকা খরচা করি, তারপরেরটা হবে 80 টাকা, এরকম করে আসতেছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, তাহলে দেখো এটা কিভাবে করবা, এটা জিনিস মনে রাখবা, প্রথম ফার্স্ট প্রাইস মানে সাম SN ইজ ইকুয়াল টু 700 হয়েছে। এবার বলেছে তাহলে SN যদি 700 হয় না, আর ডি ইজ ইকুয়াল টু হয়েছে -20, মানে প্রিসাইডিং মানে 100 টাকা হচ্ছে, তো আবার কমে যাচ্ছে, তো -20 হচ্ছে, ওটা ডি। তাহলে আবার কি করি, আচ্ছা, আর এন ইজ ইকুয়াল টু 7 হয়ে যাচ্ছে, কেন 7টা প্রাইস বলেছে, 7 কাস্ট প্রাইস। তাহলে এবার একটা হচ্ছে এস এন ইজ ইকুয়াল টু n/2 ব্র্যাকেট দিয়ে 2a প্লাস n-1 ইন্টু ডি ব্র্যাকেট ক্লোজ, এন হচ্ছে S7, তো 7/2 দিয়ে দিলাম, 2 ইন্টু এ হচ্ছে জানি না, প্লাস 7 - 1 ইন্টু ডি হচ্ছে -20, তাহলে 7/2 2a প্লাস, ও সরি S7 টার্মটা কত আছে, টোটাল 700, আমিও তো ভুলে গেছি। তাহলে হয়ে গেল 6 ইন্টু সরি 180 না 120 -120 -120 হয়ে গেল, একটু সাজায়নি,
হুম, সাজিয়ে নিলে বেটার হবে না? তাহলে উল্টায় দিই, 2a minus 120 is equal to 700 into 2 by 7, তাহলে হতো না 100, তাহলে 2a minus 120 is equal to 200, তাই তো? তাহলে 2a is equal to 200 plus 120, তাহলে 2a is equal to 320, a is equal to 320 divided by 2, তাহলে কত হচ্ছে 160 হচ্ছে। তাহলে a is equal to কত হচ্ছে 160, তাহলে ফার্স্ট প্রাইসটা কত হচ্ছে 160, ফার্স্ট প্রাইস, সেকেন্ড প্রাইস PRIZE প্রাইস, ফার্স্ট প্রাইস, সেকেন্ড প্রাইস, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ। ফার্স্ট প্রাইস 160, সেকেন্ড প্রাইস মাইনাস করে দাও 20, আবার 20 মাইনাস 120, আবার 20 মাইনাস করো 100, আবার 20 মাইনাস করো 80, আবার 20 মাইনাস করো 60, আবার 20 মাইনাস করো 40। তাহলে ফার্স্ট প্রাইস কত হলো 160 রুপিস, আচ্ছা প্রাইস রুপিস RS 160 রুপিস, 140 রুপিস, 120 রুপিস, 100 রুপিস, 80 রুপিস, 60 রুপিস আর 40 রুপিস হয়ে গেল। নেক্সট অঙ্ক দেওয়া, 7ম অঙ্কটা কি বলেছে, ইন আ স্কুল স্টুডেন্ট থট of planting trees in and around the school to reduce air pollution. It was decided that the number of trees that each section of each classes will planted, which will be the same as the class in which they are studying. A section of class 1 will plant 1 tree, a section of class 2 will plant 2 trees, and so on till class 12. There are 3 sections of each class. আচ্ছা, তাহলে ক্লাস CLSS ক্লাস 1, তারপরে হচ্ছে 2, সরি 2, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 4, এই নিয়ে এরকম লাগাতার চলবে। কত অবধি যাবে? লাগাতার চলে যাবে 12 অবধি। কিন্তু বলেছে each section, ESCH, each section of class is 3, মানে প্রত্যেকটা সেকশনে, প্রত্যেকটা ক্লাসে কটা করে সেকশন আছে? 3টা করে সেকশন আছে, মানে ABC। তাহলে 3টা করে মানে সেকশন, মানে 3টা করে গাছ লাগাবে। 1 এর হচ্ছে 3 জন আছে, তাহলে তো কত 3 হয়ে গেল। তারপরেটা হচ্ছে 3 2 যা 6 হয়ে গেল। তারপরটা কত 3 3 যা 9 হয়ে গেল। তাহলে তাহলে তারপর তার 3 4 যা 12 হয়ে গেল। এরকম করে সমান চলে যাচ্ছে। তাহলে হয়ে গেল। তাহলে সরি এটা কমা হবে। আচ্ছা, তাহলে A ইজ ইকুয়াল টু কত হয়ে গেল 3, আর D ইজ ইকুয়াল টু কত হয়ে গেল 6 - 3, তাহলে 3 হলো। আর হ্যাঁ, আর কত, আমাকে টোটাল কতটা গাছ লাগানো হয়েছে ক্লাস 12 অবধি মিলায়, তাহলে সেটা বার করতে হবে। তাহলে S12 বার করবো, S12 n/2 ব্র্যাকেট দিয়ে 2a প্লাস n-1 ইন্টু D, তাহলে 12/2, 2 ইন্টু A কত আছে? A হচ্ছে 3 প্লাস 12 - 1 ইন্টু D কত আছে? 3, তাহলে হয়ে গেল 6। আর এটা একবার করে দেবো, তা 2 3 যা হচ্ছে 6, আর এটা হচ্ছে 11 33, তাহলে তাহলে কত হচ্ছে 33 প্লাস 6 হয়ে গেল 39। হ্যাঁ হ্যাঁ ঠিক, তাহলে 6 ইন্টু 39 কত হচ্ছে 234। টোটাল স্টুডেন্ট STUDENT planted tree from CLSS class 1
to 12 is 234 आंसर। নেক্সট 18 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্কটা একটুখানি ধ্যান দিয়ে দেখো। 18 নম্বর অঙ্কটা বলছে স্পাইরাল ইজ মেড আপ অফ সাকসেসিভ সেমি সার্কেল, মানে স্পাইরাল মনে করো এরকম একটা দাগ আছে, এখানে হচ্ছে জিনিসটা এরকম করে শুরু হচ্ছে, প্রথম সার্কেল হলো, স্টার্ট হচ্ছে বি থেকে, এ হচ্ছে তার মিডিল পয়েন্ট, আবার শুরু হলো এখান থেকে সার্কেল করা, আবার শুরু হলো, আবার শুরু হলো, আবার এই যে দেখো এরকম হচ্ছে, ঠিক আছে, এটা যেটা এর চলতে থাকছে এরকম করে, একটু লম্বা আর একটু টেনে দিই, এরকম হচ্ছে। তো প্রথম ডায়ামিটারটা কি হচ্ছে, প্রথম ডায়ামিটারটা রেডিয়াস, সরি রেডিয়াসটা কত হচ্ছে 0 ফার্স্ট রেডিয়াস, মানে রেডিয়াস অফ the semicircle, semicircle is equal to semicircle মানে হচ্ছে r is equal to কত হচ্ছে r1 কত হচ্ছে r1 is equal to প্রথম হচ্ছে 0.5, r2 is equal to 1.0 সেন্টিমিটার 1.0, r3 is equal to কত হচ্ছে 1.5, আর r4 is equal to 2 সেন্টিমিটার মতো হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে এটার আবার নাম দিয়েছে, কি নাম দিয়েছে, দিস ওয়ান ইজ L1, তারপরে হচ্ছে L2, এটা L2, তারপরে একটা L3, তারপরে একটা L4, ঠিক আছে, L4, এটা L5, L6, এরকম দিতে পারো, ঠিক আছে। তা এটাকে করার নিয়ম কি, এটাকে সবসময় মনে রাখবা যখন এরকম টাইপের অঙ্ক থাকবে না, একটুখানি ধ্যান দিয়ে দেখবা এটা এক ধরনের বাড়ছে, দেখো বাড়তে যাচ্ছে 0.5 হিসাবে বাড়তে যাচ্ছে, দেখতে পাচ্ছ, চোখেই দেখা যাচ্ছে। তো যখন বাড়ছে তার মানে হচ্ছে এটা এপি ফর্মে আসতেছে, তাহলে আমি এক কাজ করে নিচ্ছি, এটাকে, হ্যাঁ আমি করে নিচ্ছি, প্রথমে হচ্ছে আমাকে আহ, আমাকে এইটা বার করতে হবে, এই যে এখান থেকে এত অবধি যেটা আছে ডিস্টেন্সটা, এটা বার করতে হবে, মানে সার্কামফারেন্স অফ দ্য সেমি সার্কেল বার করতে হবে। দ্য সার্কামফারেন্স অফ দ্য সেমি সার্কেল প্রথমে CIRCUMFERENC সার্কামফারেন্স অফ দ্য সেমি সার্কেল, এর ফর্মুলা হচ্ছে পাই আর, কি ফর্মুলা, পাই আর। তাহলে প্রথমটার কত হবে পাই ইন্টু আর, তো R1 হিসেবে ধরবো, তাহলে L1 L2 করে নিয়ে আসি, তো L1 ইজ ইকাল টু L1 L2 L3 L4 এরকমই আসবে। তো এরকম যখন আসতেছে তার মানে কি হচ্ছে, এটা হয়েছে পাই ইন্টু 0.5, এটা আবার আছে পাই ইন্টু 1, পাই ইন্টু 1, হ্যাঁ, আর এটা আসতেছে ওয়ানটা সুন্দর করে লিখি, হ্যাঁ পাই ইন্টু 1, আর এটা আসতেছে পাই 1.0, না সরি 1.0 পাই ইন্টু 1.5, আর এটা আসছে পাই ইন্টু 2.0, এরকম করে আসতেছে, তাহলে বাড়াই গেল। এবার ডিফারেন্সটা বার করবো, এ তাহলে কত হয়ে গেল, এ হয়ে গেল 0.5, এ ইজ ইকুয়াল টু 0.5 হয়ে গেল, আর ডি ইজ ইকুয়াল টু কত হলো, জিও 0.5ই হলো, ডিফারেন্স তো 1 থেকে 0.5 মাইনাস করলে তো ডিডি হবে, আর যদি তুমি এটার সঙ্গে এটা মাইনাস করো পাই পাই মাইনাস কেটে যাবে, প্লাস মাইনাস কেটে যাবে, থেকে যাবে এটা, তাহলে একই ব্যাপার হচ্ছে 0.5। আমাকে S13 অবধি বাড়াতে হবে, তো S13 প্রথমে করে নাও, ইজ ইকুয়াল টু n/2 ব্র্যাকেট দিয়ে 2a প্লাস n-1 ইন্টু ডি, তাহলে হয়ে গেল 13/2, আর
টু ইন্টু এ হয়ে গেল 0.5 প্লাস 12 ইন্টু বি হয়ে গেল 0.5। ঠিক আছে, তাহলে 13/2, আর এটা সব কিছু ক্যালকুলেশন করলে এটা হয়ে গেল 12, তো 12 মানে 12-এর অর্ধেক হয়ে গেল, কত হচ্ছে? হ্যাঁ 7 হয়ে যাচ্ছে টোটাল, ইন্টু 7। তাহলে এটাকে একটুখানি এটা এরকমই থাকতে দাও, বেস্ট এরকমই থাকতে দাও। তাহলে আমাকে তাহলে প্রত্যেকটা এল লাস্টে হচ্ছে এল ইজ টু হবে পাই ইন্টু S13 এর ভ্যালুটাই বসবে। S13 মানে টোটাল ভ্যালু যেটা আছে সেটার সঙ্গে পায়ের সঙ্গে মাল্টিপ্লাই করে দিল, সার্কামফারেন্স বাড়ে গেল, লাস্ট সার্কামফারেন্স টোটাল কত হচ্ছে, সার্কামফারেন্স হয়ে গেল, তাহলে কত হয়ে গেল 22/7 ইন্টু 13/2 ইন্টু 7 করে দিচ্ছি, তা 7 7 কেটে গেল, 2 11 হয়ে গেল, 11 টু 143 সেন্টিমিটার, মানে ওই ডিস্টেন্সটা। এবার আচ্ছা, এই পাইটা কেন আসছে বুঝতে পারলো তো? পাইটা আসছে মানে হচ্ছে সার্কামফারেন্স অফ দ্য সার্কেল, সেমি সার্কেল মানে হাফ সার্কেলের একটা যখন হচ্ছে, তো ওটার সঙ্গে সবকটা টোটালটা বার করে দেওয়ার, মানে ডিস্টেন্সটা তো এতই বাড়াচ্ছে, বেড়ে গেল, বাস হয়ে গেল। নেক্সট 90 নাম্বারটা একটু কাইন্ডলি দেখো, 200 logs are stacks in a falling manner, 20 logs in the bottom row, মানে নিচে সবচেয়ে নিচেটা 20 আছে, 19 তার উপরেরটা, 18 তার উপরেরটা। In how many rows are 200 logs placed and how many logs are top row? মানে টপ রোতে কত গিয়ে হবে, টোটাল টু মানে এস এন ইজ ইকুয়াল টু 200, আর এ ইজ ইকুয়াল টু 20 হয়ে গেল, আর ডি ইজ ইকুয়াল টু 19 মাইনাস 20 হয়ে গেল, তাহলে 1 হয়ে গেল, -1। এবার বলেছে in how many rows are 200 log placed, মানে কত রোতে গিয়ে এই 200 ইয়েটা, তাহলে এস এন ইজ ইকুয়াল টু n/2 ইন্টু, তাহলে এস এন ইজ ইকুয়াল টু 2a প্লাস n-1 ইন্টু টি হয়ে গেল, তাহলে হয়ে গেল এস এন কত আছে 200 n/2 2 ইন্টু 20 প্লাস n-1, ডি কত আছে -1 ইন্টু -1, ব্র্যাকেট ক্লোজ করে দাও, তাহলে একটুখানি ভেঙে দাও, কত হচ্ছে, তো এটা হচ্ছে 400 ইজ ইকুয়াল টু n হচ্ছে 40 প্লাস -n প্লাস 1, তাহলে হয়ে গেল 4, এটা ইয়ে করে দাও 41 হচ্ছে, তাহলে n ইন্টু 41 মাইনাস n ইজ ইকুয়াল টু 400, ব্রেক ডাউন করে দাও, n 41 n মাইনাস n স্কোয়ার মাইনাস 400 ইজ ইকুয়াল টু 0, তো 41 n মাইনাস n স্কোয়ার মাইনাস 400 ইজ ইকুয়াল টু 0, তাহলে হচ্ছে এটা n মাইনাস n স্কোয়ার প্লাস 41 n মাইনাস 400, এটাকে ব্রেক ডাউন করে দাও, তাহলে n স্কোয়ার মাইনাস 41 n প্লাস 400 ইজ ইকুয়াল টু 0। এটা 400 এর এলসিএম করে নাও, 2 দিয়ে করলে 200, আবার 2 দিয়ে করলে 100, আবার 2 দিয়ে করলে 50, আবার 2 দিয়ে করলে 25, আবার 5 দিয়ে করলো 5 5 যা 25, তাহলে একটা কাজ করো, 2 2 যা 4, 4 2 যা 8, 8 2 যা 16, 16 মাইনাস হ্যাঁ 25 প্লাস 16 করলে 41 আছে, আর -25
-16 করলো -41 আসবে। তাহলে আমি n স্কোয়ার ডাইরেক্ট করে দিই, ডাইরেক্ট করে দিলে বেটার হয়ে যাবে। তাহলে হয়ে যাবে n মাইনাস 25 আর এটা হবে n প্লাস n মাইনাস 16 ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। और either either n minus 25 is equal to 0 or n minus 16 is equal to 0. n is equal to 25, n is equal to 16 হয়ে গেল। তার মানে দুটা দুটা বাড়া গেল, তাহলে n এর দুটো পসিবল বেরোবে, মানে কত, একটা 25-এ বা 16-এ গিয়ে ওই 200 লকটা হবে। ঠিক আছে, দুটাই কারেক্ট অ্যান্সার কিন্তু, হ্যাঁ ঠিক আছে। এবার নেক্সট অঙ্কতে যা, নেক্সট 20 জিনিস, এই দুটো বোথ দ্য ভ্যালুস বাড়ালো জরুর, কিন্তু একবার একটা চেক করে নিবা যে কোনটা ভ্যালুটা আসতেছে, সেটা n ইজ ইকুয়াল টু 25, n ইজ ইকুয়াল টু, আমিও লাস্ট করে ছেড়ে দিয়েছিলাম একবার। ঠিক আছে, এটা এরকম হবে না, এটা লাস্ট চেক করতে হবে। যদি n ইজ ইকুয়াল টু 25 মানে a 25 ইজ ইকুয়াল টু, একবার চেক করে দিল a প্লাস 24 d হয়ে যাচ্ছে। তো a কত বাড়াইছে আমাদের, a 20 আর 24 ইন্টু -1, তাহলে কত হচ্ছে 20 মাইনাস 24, তো কত হচ্ছে, কত হচ্ছে 4 হচ্ছে, -4 হচ্ছে, আসছে না এটা, এটা হবে না, এটা রং আছে। তাহলে A16টা চেক করো, A16 ইজ ইকুয়াল টু 20 প্লাস 15 ইন্টু -1, তাহলে হবে 20 মাইনাস 15 ইজ ইকুয়াল টু 5 হয়ে গেল। তাহলে হয়ে গেল, তাহলে হয়ে গেল, তাহলে হয়ে গেল the 200 logs are placed, PLACED, placed in 16 row, টোটাল রো কত, 16টা রো হয়ে গেল। আর টপ রোতে কত আছে, অন দ্য টপ রো, অন দ্য TOP টপ রো ROW is 5 logs, হয়ে গেল শেষ। এক্সারসাইজের লাস্ট অঙ্ক 20 নম্বর। 20 নম্বরটা কি বলেছে, a potato race, a bucket is placed at the starting point, starting পয়েন্টে একটা বাকেট রাখা আছে, which is 5 meter from the first potato and other potato are placed 3 meter apart in the straight line, মানে প্রত্যেকটা ডিস্টেন্সে 3 মিটার করে রাখা হয়েছে। তাহলে অঙ্কটা হচ্ছে, বলতে চাচ্ছে যে এখানে ছবিটা যেরকম দেওয়া হচ্ছে সেই হিসাবে, মানে এই পাশ থেকে দৌড়াতে শুরু করছি, দৌড়াতে দৌড়াতে মানে 3 মিটার করে ঘুরতে ঘুরতে যাচ্ছে। 20 নম্বর অঙ্কটাতে একটা জিনিসের টুইস্ট আছে, টুইস্ট কি, পটেটোটা উঠাচ্ছে, উঠায় নিয়ে আবার এখানে অব্দি যাচ্ছে, বাকেট অব্দি যাচ্ছে, মানে বাকেটটা এখানে আছে, বাকেটটা এখানে আছে, তো এই বাকেটে ফেলবে, তাই তো। তো প্রথম ফার্স্ট 5, এখানে 5-এর ডিস্টেন্স আসছে, তারপরে এখান থেকে এত 3, তারপরে আবার 3, আবার 3, আবার 3। তো একটা জিনিস একটু ভালো মতো লক্ষ্য করো, ও যতবারই যাচ্ছে মানে এখান থেকে পটেটোটা উঠাবে, উঠায় নিয়ে এই বাকেটে ফেলবে, আবার রিটার্ন যাবে, আবার এখানে আসবে, তার মানে 5টা কয়বার হচ্ছে, 2বার হচ্ছে না। তাহলে কি হচ্ছে, প্রত্যেকটা 2বার করে হবে। তাহলে প্রথমটা যখন হচ্ছে, তাহলে 5 × 2 হবে,
ফার্স্ট পটেটো, ফার্স্ট পটেটো কত 5 ইন্টু 2 তার মানে 10। তারপর সেকেন্ড পটেটো কত হবে, সেকেন্ড পটেটো 5 প্লাস 3 ইন্টু 2 হবে, তাই তো। 5 প্লাস 3 কত হলো 8, 8 ইন্টু 2 কত হলো 16। থার্ড পটেটো 5 প্লাস 3 প্লাস 3 হলো, আর ইন্টু 2 হবে, ইন্টু 2 দুবার হবে, তাহলে 22 হবে। বুঝতে পারলা? তাহলে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আসে, তাহলে এপি ফর্মটা কি হচ্ছে, টোটাল রানিং এপি অফ, দাঁড়া এপি অফ টোটাল রানিং কত হচ্ছে 10, 16, 22 ডট ডট ডট, তাহলে এ ইজ ইকুয়াল টু 10 হয়ে গেল, তাই তো। আর ডি কত হয়ে যাচ্ছে 16 মাইনাস 10। আর টোটাল কয়টা পটেটো আছে, there are 10 potatoes in the land, 10টা, মানে n is equal to 10 হয়ে গেল। এবার টোটাল, তাহলে আমাকে সাম অফ দ্য কত ক্যালকুলেশন করতে হবে, তাহলে এস এন ইজ ইকুয়াল টু এন বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, 10 বাই 2, তাহলে 2 ইন্টু 10 প্লাস 10 মাইনাস 1 9 ইন্টু 6, সরি এটা 6 হবে, হ্যাঁ ডি ইজ ইকুয়াল টু 6 হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে 5 20 প্লাস 54, তাহলে কত হচ্ছে 5 ইন্টু 74 কত হচ্ছে 5 7 যা 370 হয়ে গেল। তাহলে কত হচ্ছে টোটাল ডিস্টেন্স দ্য কম্পিটিটর হ্যাজ রান, টোটাল টিওটিআর টোটাল ডিস্টেন্স ডিএসটিএনসি ডিস্টেন্স the runner runs is 370 মিটার, এটা অ্যান্সার। তাহলে এক্সারসাইজটা শেষ হলো। এবার আমরা নেক্সট অপশনাল যে এক্সারসাইজটা আছে 5.4 সেটা শুরু করব পরের দিন। আশা করি তোমার এই ভিডিওটা পছন্দ হয়েছে, আর যা যা ডাউটস আছে প্লিজ কমেন্ট সেকশনে দিয়ে দেবা, আর প্লিজ কাইন্ডলি প্র্যাকটিস করবা, ঠিক আছে। আর লাইক আর শেয়ার প্লিজ 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 রিকোয়েস্ট করছি, লাইক আর শেয়ার করবা।